এটা এমন একটা ছেলের গল্প যেটা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে, কেননা ছেলেটিকে ফাঁসির রায় শোনানো হয়েছিল। যখন ছেলেটার কাছে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয়, তখন সে বুদ্ধি করে এমন একটা ইচ্ছার কথা বলে যেটা শুনে জজ সাহেব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তার শেষ ইচ্ছা ছিল এরকম যে সে এক রাতের জন্য কোনো একটা মেয়েকে বিয়ে করবে আর সারা রাত সেই মেয়েটার সাথে কাটাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কে বিয়ে করবে, কে তাকে বিয়ে করতে রাজি হবে? কয়দি নাম্বার 715। খুব কম বয়সী একটা ছেলে, বয়স খুব হলে 20 কি 25 এরকম হবে। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো, কারণ এত কম বয়সী একটা ছেলে কিভাবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়। আমার নাম ছিল ত্রিনা, আমি ছিলাম একজন ইন্সপেক্টর। সব পুলিশ অফিসারদের মতো আমার মনটাও কঠোর ছিল, কিন্তু এই ছেলেটির বেলায় আমার মনটা একটু নরম ছিল। যেদিন ছেলেটির শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হবে, তার মা এলো তার ছেলের সাথে দেখা করতে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে সে কি আর্তনাদ তার মায়ের। আমি ভাবলাম ছেলেটির মায়ের সাথে তো দেখা হয়ে গেল, তার আর কি শেষ ইচ্ছা থাকতে পারে। তার ফাঁসির আর প্রায় 48 ঘন্টার মতো সময় আছে। আমি তার কাছে গিয়ে গেলাম, তোমার তো শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে তাই না, তোমার মা এসেছে তোমার সাথে দেখা করতে। তখন আমাকে দেখে বলতেছে, কি বলেন আপনি, আমার শেষ ইচ্ছা তো অবশ্যই আছে। আমি তাকে বললাম, কি শেষ ইচ্ছা তোমার? তখন সে আমাকে বলতেছে, আমি আপনার সামনে নয়, আমি এসপি সাহেবের সামনে আমার শেষ ইচ্ছা বলবো। এই কথা শুনে আমার খুব রাগ হলো। তারপর আমি ভাবলাম, থাক, দুদিন পরে তো ছেলেটা মরেই যাবে, তার আবদার তো রাখতেই হয়। আমি ছেলেটিকে এসপি সাহেবের কাছে হাজির করলাম। এসপি সাহেব তাকে শান্ত গলায় বলল, তোমার শেষ ইচ্ছা কি? তখন ছেলেটি বলল, আমার শেষ ইচ্ছা, আমি এক রাতের জন্য একটা মেয়েকে বিয়ে করতে চাই আর তার সাথে সারা রাত কাটাতে চাই। এসপি সাহেব তখন অবাক হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কোন মেয়ে তোমাকে এক রাতের জন্য বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে যাবে? আমি তো নিশ্চিত কেউ তোমাকে বিয়ে করতে রাজি হবে না। তখন ছেলেটি বলল, আপনি এক কাজ করেন, আপনি আমার এলাকায় মাইকিং করে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন যে আমাকে কেউ বিয়ে করবে কিনা। এরপর এসপি সাহেবের নির্দেশে আমরা ছেলেটির এলাকায় মাইকিং করে দিলাম আর এটাও বলে দিলাম যে ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 2 দিন পর ছেলেটি ফাঁসি হবে। এরপর বিকেল বেলা গার্ড এসে বলতেছে যে জেলে নাকি নববধূ সেজে একটা মেয়ে এসেছে আর সাথে করে একটা কাজীও নিয়ে এসেছে। আমি তো গিয়ে মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলাম, বয়স প্রায় 19 কি 20 হবে। আমি কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম যে মেয়েটিকে। তখন তিনি বললেন তিনি নাকি চিনেন না, উনি নাকি এরকম করে সেজে গুজে কাজী সাহেবের কাছে গিয়েছে। মেয়েটি আমাকে দেখে বারবার বলছিল যে আমাকে রিপনকে বিয়ে করতেই হবে। তখন বুঝতে পারলাম যে মেয়েটি রিপনকে হয়তোবা খুব ভালোবাসে। এরপর রিপনকে তার সেল থেকে বের করে অফিসে বসার সুযোগ দেওয়া হলো। এরপর রিপন বলল যে আমাদের দুজনকে এক রাত একসাথে থাকার সুযোগ দিতে হবে। পরদিন মেয়েটা চলে যাবে আর আমি নিজে হাসি মুখে আমার মৃত্যুকে বরণ করে নিব। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। পরে মনে মনে ভাবলাম, ভালোবাসা মনে হয় এরকমই হয়। কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে এটার পিছনে এত বড় একটা কাহিনী লুকিয়ে আছে, যে কাহিনীটা আমাদের পরদিন সকালবেলা অবাক করে দেয়, আমাদের সবাইকে বোকা বানিয়ে দেয়। এরপর কারাগারের মধ্যে দুজনে বিয়ে হলো। বিয়ের পর ওদের দুজনকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু সকালবেলা যে কাণ্ড ঘটলো সেটা দেখে তো আমি হতবাক। রাতের বেলা দুজনকে লকআপে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু এর কিছুক্ষণ পরেই লকআপ থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগলো। আমরা সেটাকে পাত্তাই দিলাম না, কারণ লকআপে এমন একটা মজবুত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল যেটা ভাঙার সাধ্য কারণ নেই। এরই মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। এর কিছুক্ষণ পর হালকা চিৎকারের শব্দ পেলাম। আমি দ্রুত সেখানে দৌড়ে গেলাম। দেখলাম রিপনকে যে মেয়েটা বিয়ে করেছিল